আসসালামু আলাইকুম। কাল ঈদ, সবাইকে ঈদ মুবারক। আজ একটি ভিন্ন আয়োজন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা তৈরি করব পাখির বাসায় মালাই ক্রিম। এর জন্য আমাদের লাগবে লাচ্ছি সেমাই, কনডেন্স মিল্ক, দুধ আর 3 থেকে 4 চামচ ঘি ও হাফ কাপের মতন চিনি। প্রথমে একটি সসপ্যানে আমরা 2 চা চামচ ঘি দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঝুরঝুরো থেকে ভেজে নেব। তারপর কিছুটা ভাজা হয়ে এলে আমরা কিছুটা চিনি অ্যাড করব। তারপরে আবার এটিকে অনবরত হালকা আঁচে নেড়েচেড়ে আস্তে আস্তে করে নেড়ে নেব। তারপরে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটিকে আমরা আবার নেড়েচেড়ে নেব। এভাবে 5 থেকে 6 মিনিট আমরা হালকা আঁচে সেমাইটিকে রান্না করে নেব। যখন আমরা দেখতে পাবো আমাদের সেমাইটি ঝুরঝুরে থেকে একটি আঠালো আকৃতির ধারণ করেছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সেমাইটি পরিবেশনের জন্য কিছুটা প্রস্তুত হয়ে গিয়েছে। তারপর আমরা এটিকে আবার খুব ভালো করে নেড়েচেড়ে একদম আঁচ লো করে দিব। তারপর একটি সাঁচে ঘি ব্রাশ করে সেমাইটিকে আমরা ওটার ভিতরে দিয়ে একটি পাখির বাসার আকৃতিতে ঝুড়ির মতন করে তৈরি করে নেব। অন্য একটি সসপ্যানে আমরা 1 লিটার দুধ দিয়ে দিব। তারপরে দুধটি যখন কিছুটা জাল হয়ে আসবে, তখন আমরা তার মধ্যে বাকি চিনিটা দিয়ে দিব আর দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তারপর দুধটিকে আমরা অনবরত নাড়তে থাকব। যখন আমাদের দুধটি প্রায় আধা আধি হয়ে আসবে, তখন আমরা 2 চা চামচ কাস্টার্ড পাউডার, কিছুটা হালকা ঠান্ডা পানি অথবা দুধ দিয়ে আলাদা একটি পাত্রে গুলিয়ে দুধের ভিতর অ্যাড করে দিব। তারপরে আমরা আবার অনবরত এটিকে নাড়তে থাকব। আমাদের দুধটি যখন ঘন ক্রিমের আকৃতি ধারণ করবে, তখন আমরা এটিকে চুলা থেকে নামিয়ে নিব। তারপরে আমাদের যে বাকেটগুলো আমরা সেমাই দিয়ে তৈরি করেছিলাম, সেটিকে একটি প্লেটে সাজিয়ে তার মধ্যে আমাদের দুধ দিয়ে তৈরি করা মালাই ক্রিমটা 1 চা চামচ করে দিয়ে দিব। আমাদের মনে হয় যদি ছোট 3 থেকে 4 ইঞ্চির মতন একটি বাকেট হয়, তাহলে আমাদের 2 থেকে 2.5 চা চামচ মালাই ক্রিম লাগবে। এটিকে আমরা মালাই ক্রিমটার পুরটা বাকেটের মধ্যে দিয়ে তার উপরে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিব এবং পরিবেশনের আগে একটু কালারফুল করতে একটু রুয়াবজা ইউজ করতে পারি। কাল যেহেতু ঈদ, সবাই আমরা চাই বাসায় কিছুটা নতুনত্ব খাবার নিয়ে প্রিয়জনের সামনে হাজির করতে। আমাদের সেই আয়োজনে এটি একটি ভালো আইটেম হতে পারে। সবাই যার যার মতন করে খুব ভালোভাবে ঈদ উদযাপন করেন। আমার পেজটিতে লাইক দিয়ে দিবেন যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।